ডিসক্লেইমার, এই ভিডিওতে যা বলা হয়েছে তা শুধুমাত্র শেখার এবং জ্ঞান বাড়ানোর জন্য। কোনোভাবে বিনিয়োগের পরামর্শ বা শেয়ার কেনা-বেচার সুপারিশ মনে করবেন না। বিনিয়োগের আগে সর্বদা নিজের অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো লাস্ট তিনটে ভিডিওতে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ব্যাপারে জেনেছিলাম, অনেকগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ডিটেল অ্যানালিসিস করেছিলাম। বাট কোনো শেয়ার অথবা কোনো অ্যাসেটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো অথবা চার্ট প্যাটার্ন আমরা দেখবো কি করে, মিনস কোন সাইট থেকে আমরা কোনো শেয়ার বা কোনো অ্যাসেটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখতে পারি। সো গুগলের মধ্যে আমাদের সার্চ করতে হবে ট্রেডিং ভিউ। তারপরেই আমরা দেখতে পাচ্ছি প্রথম যে সাইটটা রয়েছে মিনস ট্রেডিং ভিউ ট্র্যাক অল মার্কেটস, এই সাইটটাতে ক্লিক করার পর আমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হলো। তো ওয়ার্ল্ডের বেশিরভাগ ইনভেস্টার এবং ট্রেডাররা কিন্তু ট্রেডিং ভিউকেই নিজের টেকনিক্যাল অ্যানালিসিস করার মিডিয়াম হিসেবে ইউজ করেন, মিনস চার্ট অ্যানালিসিস, ক্যান্ডেল অ্যানালিসিস, পুরো কমপ্লিটলি টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য কিন্তু ট্রেডিং ভিউকে বেশিরভাগ মানুষ ইউজ করে। তো ট্রেডিং ভিউতে কিছু ফ্রি সিস্টেমও রয়েছে এবং কিছু প্রিমিয়াম সিস্টেমসও রয়েছে। তো আমরা আজ ফ্রিওয়্যার সফটওয়্যারগুলো ইউজ করেই আমরা দেখবো যে কি কি জিনিস পাওয়া যায় ফ্রিতে ট্রেডিং ভিউর মধ্যে। তো টুলসগুলোর ব্যাপারে আমরা আজ কিছু টিউটোরিয়াল দেখব। তো প্রথমে ট্রেডিং ভিউর এই হোম পেজে আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডে রয়েছে আমাদের জিমেল আইডি, মিনস এখানে আপনি জিমেল থেকে লগ ইন করতে পারেন অথবা সাইন ইন করতে পারেন। তারপরেই আমরা দেখতে পাচ্ছি মিডিলে রয়েছে একটা সার্চ বক্স। এই সার্চ বক্সের মধ্যে কিন্তু আমাদের শেয়ার, স্টক অথবা অ্যাসেটের নাম লিখে সার্চ করতে হবে। যেমন আমি স্ক্রিনে একটা স্টকের নাম লিখে সার্চ করলাম। তারপরেই দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর রয়েছে একটা চার্ট এবং এই চার্টের মধ্যে কিন্তু রয়েছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। হ্যাঁ, ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো যেগুলো আমরা আমাদের লাস্ট তিনটে ভিডিওতে পড়েছিলাম। তো যারা ওই তিনটে ভিডিও দেখেননি, আই বাটনে তিনটে ভিডিও লিংক দেওয়া রয়েছে, ওই ভিডিওগুলো আগে দেখুন, তবেই কিন্তু এই ভিডিওটা আপনি বুঝতে পারবেন। সো স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, বাট এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছাড়াও ট্রেডিং ভিউর আরো কিছু টুলস রয়েছে। ওই টুলসগুলোর সম্বন্ধে আমরা একটু বেসিক নলেজ নিয়ে নিই, বিকজ ফিউচারে আমরা যে টেকনিক্যাল অ্যানালিসিস গুলো দেখবো সেগুলোতে কিন্তু এই টুলসগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে আমাদের জন্য। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে রয়েছে একটা সার্চ বাটন, একটা সার্চ বক্স, তো যেখানে লেখা রয়েছে আমাদের কারেন্ট স্টকটার নাম বা কারেন্ট অ্যাসেটটার নাম, যেটা আমাদের স্ক্রিনে ওপেন রয়েছে। তো ওখানে ক্লিক করার পরে কিন্তু আমরা ওই স্টকটার নাম দেখতে পাবো এবং আমরা যদি ওখান থেকে কোনো নতুন স্টক, নতুন শেয়ার, নতুন অ্যাসেটের নাম সার্চ করতে যাই, তো ওটাকে আমরা কিন্তু ওখান থেকে সার্চ করতে পারি। তারপরেই রয়েছে টাইম ফ্রেম। টাইম ফ্রেম মিনস একটা ক্যান্ডেল ক্রিয়েট হতে কত সময় লাগে। যেমন কারেন্টলি আমাদের চার্টের টাইম ফ্রেম হলো 1D বা 1 ডে টাইম ফ্রেম, মিনস প্রত্যেকটা ক্যান্ডেল ক্রিয়েট হতে একদিন সময় লাগে। যেমন কারেন্টলি যে ক্যান্ডেলটার উপর, যে রেড ক্যান্ডেলটার উপর আমার কার্সার রয়েছে, ওই ক্যান্ডেলটার একেবারে নিচে দেখুন ব্ল্যাক কালারের নিচে লেখা রয়েছে ফ্রাইডে 3 মে 2024। 2024-এর 3 মেতে এই লাল ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছিল এবং ঠিক তার পাশের ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছিল 6 মে, মিনস মাঝখানে দুদিন ছিল গ্যাপ, মিনস শনিবার রবিবার, যেই দুদিন আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট অফ থাকে। তো 6 মে 2024 এবং তারপরে ক্যান্ডেলটা রয়েছে 7 মে 2024, মিনস এই চার্টের মধ্যে যে ক্যান্ডেল গুলো রয়েছে ওই ক্যান্ডেল, এক একটা ক্যান্ডেল ক্রিয়েট হতে কিন্তু কমপ্লিটলি একটা দিন সময় লাগছে। আবার যদি আমরা এই ডে ক্যান্ডেলে ক্লিক করার পর এখান থেকে টাইম ফ্রেম চেঞ্জ করে 15 মিনিটস করে দিই, দেন আমরা 15 মিনিটস টাইম ফ্রেমে কিন্তু আমরা দেখতে পাবো এক একটা ক্যান্ডেল ক্রিয়েট হতে 15 মিনিট সময় লাগছে। মিনস যে ক্যান্ডেলটার উপর আমি কার্সার রেখেছি ওই ক্যান্ডেলটার নিচে তাকিয়ে দেখুন লেখা রয়েছে 24 এপ্রিল 2025, 10টার সময় ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এবং নেক্সট ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে কিন্তু 10টা 15-তে, মিনস 10টা থেকে 10টা 15 প্রথম ক্যান্ডেলটা এবং দ্বিতীয় ক্যান্ডেলটা 10টা 15 থেকে 10টা 30, মিনস 15 মিনিটস পর নেক্সট ক্যান্ডেলটা স্টার্ট হচ্ছে এবং প্রিভিয়াস ক্যান্ডেলটা কিন্তু ক্লোজ হচ্ছে। সো এখান থেকে আমরা বিভিন্ন রকমের টাইম ফ্রেম দেখতে পাই, কিন্তু এই সেকেন্ডসের যে ক্যান্ডেল স্টিক গুলো রয়েছে বা সেকেন্ড টাইম ফ্রেমের যে ক্যান্ডেল স্টিক গুলো রয়েছে ওগুলো কিন্তু ট্রেডিং ভিউ প্রিমিয়াম সিস্টেমের আন্ডারে চলে আসছে। সো নেক্সট টুল রয়েছে চার্টের প্যাটার্ন। চার্টের প্যাটার্ন মিনস যেমন আমরা চার্টের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখি, এছাড়াও চার্টের বেশ কয়েকটা প্যাটার্ন রয়েছে লাইক বার প্যাটার্ন, লাইন প্যাটার্ন, হলো ক্যান্ডেল, এইকেনাশি ক্যান্ডেল, বিভিন্ন রকমের ক্যান্ডেল। তো ফিউচারে যখন আমাদের প্রয়োজন হবে তো আমরা এই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন গুলোর ব্যাপারে বা এই চার্ট প্যাটার্ন গুলোর ব্যাপারে কিন্তু আমরা ভবিষ্যতে জানবো।
এরপরেই রয়েছে খুবই ইম্পর্টেন্ট একটা ট্যাব বা টুল, ওটা হলো ইন্ডিকেটার্স। এই ইন্ডিকেটার্স এর ব্যাপারে এখন আমরা কোনো কথাই বলবো না, বাট এই ইন্ডিকেটার্স এর ব্যাপারে অনেক কিছু আমরা ফিউচারের ভিডিওতে কিন্তু জানবো। সো এরপরে আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে রয়েছে একটা লম্বা টুলবার। ওই টুলবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টুলস রয়েছে, লাইক ওপরে রয়েছে কার্সার, তারপরে রয়েছে ট্রেন্ড লাইন, তারপর ফিবোনাচি, এরকম আরো অনেক কিছু রয়েছে। তো এই টুলস গুলোর ব্যাপারেও কিন্তু আমরা ফিউচারে এক একটা ভিডিওতে ইন ডিটেলস জানবো। তো আজ এই টিউটোরিয়ালস এর পেছনে মেন কারণ যেটা ছিল আমাদের, যে ভবিষ্যতে আমরা যে টেকনিক্যাল অ্যানালিসিস এর ভিডিওগুলো দেখব, ওই ভিডিওগুলোর মধ্যে কিন্তু এই টুলগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে আমাদের জন্য। তাই এই টুলগুলোর সম্বন্ধে বেসিক নলেজটুকু আজ আমরা দেখে নিলাম, বাট এই টুলগুলোর সম্বন্ধে কমপ্লিট ডিটেলস নলেজ আমরা কিন্তু ফিউচারের ভিডিওগুলোতে পাবো। যখন যেমন আমাদের এই টুলসগুলোর প্রয়োজন হবে, আমরা কিন্তু ওই টুলসগুলো ওখানে ওইভাবে ইউজ করব। সো এই ছিল আজকে আমাদের ট্রেডিং ভিউর টুলবারের টিউটোরিয়ালস। সো স্টে টিউনড উইথ আওয়ার চ্যানেল, স্টে কানেক্টেড ফর আওয়ার নেক্সট ভিডিও। এবং হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিওর আপডেট সব থেকে প্রথমে আপনিই পান। থ্যাংক ইউ, গুড বাই।